আসসালামু আলাইকুম প্রবাসী ভাই। তো বাসায় মোবাইল নিয়ে যাবেন নিজের জন্য, বউয়ের জন্য, পরিবারের জন্য, আত্মীয়স্বজনের জন্য। তো সরকার আপনার সেই ইচ্ছাটা বন্ধ করে দিল। বাজেটে আমরা জানি যে আপনি ২টা পর্যন্তই ব্যবহৃত অর্থাৎ যেগুলো ওপেন করা আছে সেগুলো নিতে পারবেন। নতুন মোবাইল আপনি একটা মাত্র নিতে পারবেন, তাও শুল্ক পরিশোধ সাপেক্ষে। এই শুল্কের পরিমাণটা হচ্ছে যদি আপনার নতুন মোবাইলটার দাম ৩০,০০০ পর্যন্ত হয় তাইলে ৫,০০০, আর যদি ৩০-এর বেশি ৬০ পর্যন্ত হয় তাইলে ১০,০০০, আর ৬০,০০০ টাকার বেশি হইলে সেক্ষেত্রে আপনাকে ২৫,০০০ টাকা শুল্ক দিতে হবে। অর্থাৎ একটা আইফোন নিতে গেলে বাংলাদেশ এয়ারপোর্টে আপনাকে ২৫,০০০ টাকা শুল্ক পরিশোধ কিন্তু করতে হবে। তো প্রবাসী সবার একটা জিনিস করা উচিত, আসলে যে আমাদের বাংলাদেশে ভালো খারাপ যাই কিছু হোক সবকিছুর দায়িত্বে কিন্তু প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রীকে সব প্রবাসীর পক্ষ থেকে ১,২০,০০,০০০ প্রবাসী একটা করে মোবাইল গিফট পাঠানো উচিত। যেহেতু আসলে হয়তো প্রবাসীরা মোবাইলগুলো নিয়ে তাদেরকে গিফট করেন না, ওই জন্য মনের ক্ষোভের আগে তারা এই জিনিসটি করেছেন। আর প্রবাসীদের অধিকার নিয়ে যে সমস্ত সংগঠন কাজ করে এরা আসলেই সবাই হচ্ছে দালাল প্রকৃতির। না হলে আমরা কিন্তু প্রবাসী মানবাধিকার সংগঠন নিয়ে বিভিন্ন ছোটখাটো লোক আছে, এরা বলে যে আমরা প্রবাসীদের স্বার্থ নিয়ে কাজ করি, বাস্তবে কিন্তু এরা মুখে কুলুপ ঢেলেছে, কিছুই করে না। অর্থাৎ সরকার থেকে বিভিন্ন রকম ব্যক্তিগত সুবিধা আদায় করে প্রবাসীদের নাম করে। তো আমরা আশা করব যে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসবে, সরে এসে প্রবাসীদের কল্যাণমুখী বিভিন্ন পদক্ষেপ নেবে। আর মোবাইল আমার হিসাবে আমরা যেটা বলি, অ্যাটলিস্ট একজন প্রবাসী যিনি ২ বছর বা ১.৫ বছর পরে যান, আমরা বলতেছি না যে যারাই দেশের বাইরে থেকে যান, অনেকেই দেশে ঘোরার জন্য, দেশ থেকে ঘোরার জন্য এসে ৫টা মোবাইল নিয়ে যান। যারাই প্রকৃত প্রবাসী প্রয়োজনে তাদের পাসপোর্ট ভিসা সবকিছু চেক করে অ্যাটলিস্ট ৪টা মোবাইল তাদেরকে শুল্কমুক্ত বাংলাদেশে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক, এই দাবিটা আমরা জানাই। আর আপনারও জানারও উচিত, কারণ আসলে আমরা যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনার একটা ভিডিও, আপনার একটা কমেন্ট, আপনার একটা পোস্ট কিন্তু সরকারের গদি কিন্তু হেলিয়ে দিতে পারে। যেমন পার্শ্ববর্তী দেশের নির্বাচনে দেখেছেন যে একজন ইউটিউবারের কিছু বিশ্লেষণধর্মী কয়েকটা ভিডিওতেই যে নরেন্দ্র মোদীর সিংহাসনটা হেলে গেছে। যদিও সরকার গঠন করতেছে, তারপরও শরিকদের থেকে ভাগ বাটোয়ারা করে, একক সংখ্যাগরিষ্ঠতা কিন্তু নয়। আমাদের দেশেও আমরা যতদিন আমাদের চামড়াগুলোকে গন্ডারের চামড়া মনে করব, ততদিন এরকম অত্যাচার আসতেই থাকবে। আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন হন, ভিডিও তৈরি করেন, পোস্ট দেন, শেয়ার করেন। আশা করি সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসবে।